আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার পদের কোশ্চেন সমাধান। যে পরীক্ষাটি হয়েছে 24/1/2026 সালে। সময় ছিল 90 মিনিট। পূর্ণমান 70। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আসি আমরা ১ নম্বরে কি বলছে দেখেন। Who wrote the following sentence? Humanity is the solid foundation of all virtues. তাহলে এই কথাটা কে বলছে? কনফিউসিয়াস। এটা লিখছে কে? কনফিউসিয়াস। a to the power 4 plus a square plus b a square b square plus b to the power 4 equal 3 এবং a square plus ab plus b square equal 3 হলে 2a square plus b square এর মান কত? তাহলে এর মান হচ্ছে 4। আমরা অঙ্ক ক্লাসটা আলাদাভাবে দেখাই দিব। দেশের তৃতীয় লিঙ্গের মোট ভোটার কতজন? 1234 জন। এটা একটা খুব টাফ কোশ্চেন। এটা একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এটা হচ্ছে ৬০ জন। এই প্রশ্নটা অনেকবার আসছে। কোনটি সমর্থক নয়? সুধাকর। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। বাগধারা কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্ব দেওয়া যায়। অর্থতত্ত্ব যদিও সঠিক উত্তর অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব দেওয়া যায়। দুইটি সংখ্যার লসাগু ৬০, গসাগু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ৩ ভাগের ২ অংশ। ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত হবে তাহলে? ২০। মানে ৩০ আর ২০ হবে। A person who is always dissatisfied is called malcontent. The word herbivorous means eating grass and plants. কোনো একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে ফল পাওয়া যায় যার অপর সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। তাহলে উত্তরটা হবে কত? ১৮। Who is the correct spelling of the following? Gratefulness. GRATEFULNESS. ৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান। ৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান এবং ৩টি গরুর দাম ৫টি গাধার দামের সমান। ১৫টি ঘোড়ার দাম মোট ৯,০০০ টাকা। তাহলে ১০টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার দাম কত? এটা একত্রে দাম হবে ১১,৭৬০ টাকা। এটা অঙ্ক করলে দেখে বুঝতে পারবেন। ওপেক প্লাস এ যুক্ত হওয়া মোট দেশ কতটি? ১০টি। ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন জে পল সার্ত্রে। a-6a = 1 হলে 6/a² - a+1 এর মান কত? এটার মান হবে 6/7। 4a² bc, 8ab² c ও 6a² এর গসাগু কত? তাহলে গসাগু হবে এটা 24a² b² c। I do not mind helping. Do not mind এর পরে যেটা ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। I do not mind helping with the cooking, but I am not going to wash the dishes. তিতাস নদীর তীরে কোন শহর? তিতাস নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়া। কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর রচনা? রায়নন্দিনী। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1/2 অনুপাত হচ্ছে 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। এটা অঙ্কর ক্লাসে দেখাই দিব আমি। মধ্যযুগের বাংলা সাহিত্যে সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপ। কোথা থেকে আসা হচ্ছে? উক্ত উদাহরণটি কোন বাচ্যের? ভাববাচ্য। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? কিং আলফ্রেড দ্য গ্রেট। ডগস বার্ক হোয়াট ডু এসএসএস ডু? কি হবে? ব্রে। সনেটের আদিকবি কে? পেত্রাক। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা। এ ক্লাইম্যাক্স ইজ পয়েন্ট অফ গ্রেট ইন্টেন্সিটি।
ফেলিসিটেশন মিন্স হচ্ছে এক্সপ্রেশন অফ গুড উইশ। ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার বেশি? পিরোজপুর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্কিতের শেষটা কে? ভারতচন্দ্র রায় গুণাকর। হিন্দি শব্দটি কোন ভাষার? ফার্সি। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? পরিভ্রমণ। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? 3 ঘনমিটার। গুণ করলেই হবে 3টা। রুনা 1.5 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, রুনি 5 মিনিটে 250 মিটার হাঁটে। রুনা ও রুনির গতিবেগের অনুপাত কত? তাহলে গতিবেগের অনুপাত হবে কত? 10:9। কোনটি বাংলা ধাতু? কাঠ। কত সালে ঢাকা থেকে ঢাকা বানানে রূপান্তরিত হয়েছে? 1982 সালে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেট। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসেম। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে এলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো হবে? 84 জন। একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী নিরক্ষর, অবশিষ্ট কর্মচারীর 50% এসএসসি পাস এবং অবশিষ্ট 10 জন গ্রাজুয়েট। এখানে কতজন কর্মচারী এসএসসি পাস? এটার সঠিক উত্তর এখানে নেই। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হবে? এটা হচ্ছে 21%। Jaws of death is an example of metaphor. আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে? সুইজারল্যান্ড। বাংলাদেশের তৈরি জাহাজ সেল্টামেরিস রপ্তানি হয় কোথায়? এটা হচ্ছে ডেনমার্কে। হুইচ পেয়ার অফ ওয়ার্ড ইজ ডিফারেন্ট? ক্যালেন্ডার। ইনভিডিউয়াস ইজ অপোজিট হচ্ছে চ্যারিটেবল। এ সং ইম্বোডিং রিলিজন অ্যান্ড সেক্রেট ইমোশনস হাইমিন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙিল। এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? মিশ্র। সানশাইন পলিসির সাথে সংশ্লিষ্ট দুটি দেশ হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। লুসি ইজ এ পোয়েম রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। হারিকিরি শব্দের অর্থ হচ্ছে আত্মহত্যা। বিশ্বের বৃহত্তম আইসবার্গের নাম কি? A23A। The word tormentor is noun. The plural of aquarium is aquariums, aquaria. 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয়? মাউন্ট টারানাকি। কোনটি বিমূর্ত বিশেষ্য? সৌন্দর্য। একটি ছাগল 10% হইতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত? এটা ক্রয় মূল্য হবে 300 টাকা। মানে এই ধরনের একটা অঙ্কই আছে। এই অঙ্কটা অনেকবার আসছে। হি ওয়েন্ট টু রিটার্নের ক্ষেত্রে এই অঙ্কগুলো আসে। হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ, এখানে হসপিটাল আগে কোনো কিছু বসবে না, কোনো আর্টিকেল বসবে না। হি হ্যাড এ হার্ট অ্যাটাক, এ বসবে এখানে হার্ট অ্যাটাকের আগে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। আসলে মুনাফার হার কত? এটা অনেকবার আসছে। এটা হচ্ছে 1200 আর 10.50 উত্তর। চারুকলা কি ধরনের শব্দ সংস্কৃতি? হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? ক্রাইয়েস হবে। স্কুলে না, ফুলে ফুলে সাজিয়েছে ঘর। এখানে ফুলে ফুলে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে। ও ফুল দিয়ে সাজানো হয়েছে, তাই তো? তাহলে করণে সপ্তমী। শীর্ষধ্বনি ও ঊষ্মধ্বনির মধ্যে পার্থক্য কি? বাতাসের চাপ। শিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। দ্য সাফার মাস সিন্স টর্নেডো, এখানে শূন্যস্থান বসবে সিন্স। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা ছাড়া আসলে চাকরি পাওয়া সম্ভব হবে না, তাই বেশি বেশি পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।